জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পর শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন হাদীর পরিবার ও ইনকিলাব মঞ্চের নেতারা। এ সময় হাদীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এরপর চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, নির্বাচন সফল করতে ঐক্যের বিকল্প নেই। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ ধরনের হামলায় নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান রাজনৈতিক দলের নেতারা। দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের। ওসমান হাদীর উপরে এই হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে এই হামলা, এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার প্রফেশনাল খুনির কাজ। এটা আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। পতিত শক্তিরা চাচ্ছেই যে নির্বাচন যাতে পিছিয়ে যায়, নির্বাচন আমরা করতে না পারি, বাংলাদেশ রাষ্ট্রকে এমনভাবে দেখাতে যে তারা নির্বাচন করার জন্য সক্ষম নয়। কিন্তু আমরা তো সেটা হতে দেব না। যে কোনো রকমের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী এবং সরকার, জনগণ, রাজনৈতিক দলসমূহ মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি, ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো। ২-১ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের উদ্যোগে গঠিত হবে জাতীয় সন্ত্রাস বিরোধী প্রতিরোধ মঞ্চ, যেখানে থাকবে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।